হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হচ্ছে ঢেঁড়সের রেসিপি। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি। আপনারা অনেকে ঢেঁড়স ভেজে ভেজে খান, এটা আপনাদের বেশি মজাও লাগে না, শুকনো শুকনো লাগে। আমাদের রেসিপিটি ট্রাই করে দেখুন, আপনাদের অনেক মজাদার লাগবে। আপনারা হাত চেটে পুটে খাবেন। এখন আপনারা ভেন্ডিগুলো এরকম কিউব কিউব করে কেটে নেবেন। সাথে আমরা চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এবং মরিচ নিয়েছি। চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক। একটি প্যানে সামান্য তেল নিয়ে আমরা পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজগুলো ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এখানে রসুন বাটা দিয়ে দিব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, মরিচের গুঁড়া দিব 1 চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 চামচ এবং জিরার গুঁড়া দিব 1 চামচ ও সামান্য পরিমাণ আদাও দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমরা এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমরা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করব। চিংড়ি মাছের সাথে আমরা আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব এবং এগুলো নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ। আপনারা বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন অথবা ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। দেখুন এখন আমাদের এটি হালকা করে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা যে ভেন্ডিগুলো কিউব করে রেখেছিলাম পিস করে, সেগুলো এখন এখানে অ্যাড করব। ভেন্ডিগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমরা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। ভেন্ডি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তাই আমরা 10 মিনিটের জন্য রাখবো। ভেন্ডিগুলো কচি, তাই আমরা 10 মিনিটের জন্য রাখবো। এখন সামান্য পানি দিয়ে আমরা এটিকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব। এখন আমরা ভেন্ডির সাথে ধনিয়া পাতা দিয়ে দিব স্বাদ বৃদ্ধি হওয়ার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে দিবেন পেজটিকে। দেখুন এখন আমাদের ভেন্ডিটি কি সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আমি এটি ভাতের সাথে খাবো। দেখুন দেখতে কি মজাদার লাগছে। চিংড়ি মাছের সাথে তো এর স্বাদ আরও মজাদার হয়, আরও বৃদ্ধি পায়। আপনারা এটি রুটি দিয়েও খেতে পারেন, আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি। অনেক মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আমি খেয়ে অনেক মজা পেয়েছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।